আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আর একটা নতুন বড় ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা আসলে অনেক আগের, এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি যখন বাড়িতে গিয়েছিলাম, আমরা ভাই বোন চাচাতো ভাইয়েরা মিলে একটা বারবিকিউ পার্টি দিয়েছিলাম। ওই পার্টির কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে নিজেরা মানুষ সবাই একসাথে মিলে যদি একটা কিছু করে তাহলে এটার মজাই কিন্তু আলাদা। সব মশলা আমরা প্রথমে মুরগি নিয়ে নিলাম, এখন সব মশলা মেখে নিচ্ছি। মেখে তারপরে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। মেখে তারপরে ম্যারিনেট করে নিব। মাংসগুলো সবগুলো ম্যারিনেট করে তারপরে রেখে দিব। এখানে দই দিয়ে দিচ্ছি, তারপরে বারবিকিউ মশলা প্যাকেট টানছিলাম, আপনারা দেখলেন। এনে সবগুলো একসাথে দিয়ে মেখে নিচ্ছি। আগে মশলাগুলো আগে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে তারপরে এখন মশলাগুলো ভালো করে ম্যারিনেট করে নিব। সবগুলো একসাথে মিক্স করে নিব। মিক্স করে তারপরে মাংসগুলোকে মশলাগুলো নিয়ে এই যে এগুলো হচ্ছে আমার 2 চাস্তল বোন, ওরাও সাথে বলতেছে যে আপু দাও, আমরাও মেখে নিই, আমরাও দেখি করতে পারি কিনা। বললাম যে কর, তোরাও কর, সবাই একসাথে মিলে আসলে একটা কিছু করার মজাই কিন্তু আলাদা। তো আমরা সবাই একসাথে মিলে কাজ করে তারপরে রাত্রের বেলা আবার ভিডিও পার্টি দিয়েছিলাম। মাখামাখির পর্ব শেষ হয়ে গেছে। এখন এগুলো ম্যারিনেট করে রেখে দিব, প্রায় রাত পর্যন্ত আর কি রেখে দিব। আমরা বিকালবেলা এগুলো তৈরি করে ফেলেছি। তারপর আবার নান রুটির করলাম। এখানে নান রুটি ডোটা তৈরি করতেছি। ইস্টি দিয়ে দিলাম পুরোটা একটা ডিব্বা, এই যে হাসানের ব্র্যান্ডের পুরোটা ডিব্বা একসাথে দিয়ে দিলাম। দিয়ে কিছু চিনি দিয়ে দিলাম, দই দিয়ে দিলাম। তারপর এখন ভালো করে মেখে নিব। দেখেন আকাশটা কত সুন্দর, বড়ি গাছ দেখতে অনেক সুন্দর লাগতেছে। ফাঁকি দিয়ে আবার ভিডিও করতেছিলাম। তো এখন আমরা আটা দিয়ে করতেছি কিন্তু নান রুটিটা। এটা হচ্ছে 75 গ্রাম। এখানে একটু দুধ দিয়ে দিচ্ছি। 75 গ্রামের থেকে প্রায় 100 গ্রামের মতন, 75 গ্রাম দুধের প্যাকেট ছিল, প্রায় এখানে 30 গ্রাম মতন দিয়ে দিয়েছি। আর 30 গ্রাম রেখে দেবো আমরা সস বানানোর জন্য। এখন ভালো করে মেখে নিব এগুলো। আমরা প্রায় 3 কেজি আটার নান রুটি বানিয়েছিলাম। অনেক মজা হয়েছিল। তেল দিয়েছিলাম এখানে। আসলে সবাই মিলে কোনো কিছু করাটার মজা কিন্তু আলাদা। আমরা ভাইয়ারা অনেক মজা করেছি, ভাই বোনরা সবাই একসাথে মিলে। আমাদের ছাদে এইগুলো করেছিল রাত্রেবেলা। আপনাদেরকে দেখাবো কি করতেছে। ও বলতেছে হাই, কেমন আছেন সবাই, আমরা বারবিকিউ পার্টি দিচ্ছি। আমরা তো আসতে ওরা আবার এখানে একটু পুষ নিচ্ছে। বলতেছে যে দেখি ভিডিও করেছে টিকটক ভিডিও করার জন্য। এখানে ওই যে আয়নাতে নাকি ছবি তুলে তারপরে ওই যে ওইখানে গেল। এবার নাকি কিভাবে টিকটক করে তারা করতেছে, দেখি হয় কিনা। এই যে আমরা এই জায়গার মধ্যে বারবিকিউ পার্টি দিব, এই জন্য সবাই আসেন দেখতে আসে, সবাই হাই হাই বলতেছে হাই। তো এখানে ওরা মানে ঠিকঠাক করতেছে, পরিষ্কার করে নিচ্ছে আর কি এই জায়গাটার মধ্যে, যাতে বারবিকিউ পার্টি দেওয়া যায় রাত্রেবেলা। এখন বিকাল সন্ধ্যার একদিকে এটা হচ্ছে বড়ি গাছ। দেখেন কত সুন্দর বড়িগুলো তখন অনেক ছোট ছিল, অবশ্যই এখন বড় হয়ে গেছে। এই যে রাত্রে হয়ে গেছে, এখন বারবিকিউ পার্টির আগুনটা ধরানোর আয়োজন করতেছে। আগুনটা ধরে ফেলেছে কেরোসিন দেওয়াতে, তাড়াতাড়ি আগুনটা ধরে নিয়েছে। আর এখানে আমরা ম্যারিনেট করে যে রেখেছি এগুলো এখানে গেঁথে নিয়েছি বারবিকিউর রোলের মধ্যে। আমার নাহিদ বুড়ি বলতেছে যে আমরা বারবিকিউ পার্টি দিব, ইয়ে। আর এখানে তারা পোড়াচ্ছে এগুলা, এই যে দেখুন সবাই এখানে বিশেষেরা পোড়াচ্ছে। পোড়ায় বলতেছে যে কেমন আছেন সবাই, আমরা বারবিকিউ পার্টি দিচ্ছি আর কি। সবাই মিলে আমরা সব চাস্তর ভাই বোনেরা মিলে এই বারবিকিউ পার্টিটা দিলাম। আসলে অনেক মজা হয়েছিল। এভাবে আসলে বাড়িতে গেলে সবাই মিলে এরকম সবাই মিলে বারবিকিউ পার্টি দিয়েছি। এই যে সবাই দেখতেছে হচ্ছে কিনা। এখন আস্তে আস্তে এখানে কাজ চলতেছে বারবিকিউ হওয়ার। আর আমি ওইদিকে নিচে যে নান রুটি বানিয়েছি, নান রুটি বানানো শেষ হয়ে গেছে। এখন সবাই পরিবেশনের পালা, সবাই মিলে বসে খাওয়া দাওয়া শুরু করলাম। কেমন হয়েছে সবাই বলো, খায় একজন রিভিউ দাও। ঠিক আছে ভালো, বারবিকিউ ভালো হইছে। ঠিক আছে
ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন। আর কারা কারা বাড়িতে গেলে ভাই বোনকে নিয়ে এরকম পার্টি দেন অবশ্যই জানাবেন। আমার তো অনেক ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম।